হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের জন্য বেস্ট 5টা ট্রিক নিয়ে এসেছি, যেই ট্রিকগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়েছে। আমি অনেক বেছে বেছে নিয়ে এসেছি এই প্রবলেমগুলো যে ট্রিকের দ্বারা আমি সলভ করব, সেই ট্রিকগুলো তোমাদের অবশ্যই জানা প্রয়োজন। এই ট্রিকগুলো তোমাদের পরীক্ষায় বারবার রিপিট হয়। তোমরা যদি ট্রিকগুলো ভালো করে জেনে রাখো, পরীক্ষার সময় এই রকম প্রবলেম করলে খুব সহজেই করতে পারবে। আমরা সরাসরি প্রবলেমে চলে যাব। ফার্স্ট প্রবলেমটা আমার কি আছে দেখে নাও। নিচের লেটার সিরিজের কতগুলি আর আছে যার ঠিক আগে এম ও পরে কে আছে? আমি এটা এখন দেখছি না, যেটা বলা আছে সেটা আমি কিভাবে লিখছি শুধু দেখো। কতগুলি আর আছে, আর তার আগে এম, এখানে এম, তারপরে কি পরে আছে কে। ব্যাস, তোমাকে এইটি খুঁজতে হবে। তুমি হয়তো দেখে এরকম অনেকগুলো লেটার আছে গুলিয়ে যেতে পারে, অত কিছু তোমার দেখার দরকার নেই, গোলানোরও কোনো দরকার নেই। আগে যাই করতে না কেন, আজকে আমার ক্লাসটা করার পর থেকে তোমরা দেখা মাত্রই বলতে পারবে। শুধু ক্লাসটা করলেই বুঝতে পারবে কোথায় কোথায় এম আর কে আছে। শুধু দেখবে, তলায় দাগ দেবে, তুমি অপশন চুজ করবে। দেখো এম আর কে কোথায় আছে, দেখো এখানে এম ডি হবে না, এম আর কে। দেখো এখানে একটা এম আর কে আছে, আবার আবার খোঁজো, আবার খোঁজো 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 এম আর কে, এখানে একটা আছে, আবার খোঁজো এম কে আর এম আর কে, ব্যাস আর নেই। তাহলে তুমি এইরকম ভাবেই করবে, দেখা মাত্রই বলতে পারবে এম আর কে। শুধু কি বলেছে সেটা আমি লিখে নেবো, লিখলেই বুঝতে পারবো কোথায় আছে ওই রকম অ্যালফাবেট গুলো, তাহলেই কিন্তু তোমার অ্যান্সার এসে যাবে। তাহলে কত নম্বর অপশন হবে? 4 নম্বর অপশন হবে। এরপর থেকে এরকম যদি প্রবলেম পড়ে, তোমরা কিন্তু নিমেষেই সলভ করতে পারবে। 2 নম্বর প্রবলেমটা এরকম একটা পিকচার দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে বলেছে কতগুলি ত্রিভুজ আছে খুঁজে বের করো। তাহলে কি করে করবে? যখন এরকম প্রবলেম করবে, তোমরা সবার প্রথমে দেখবে কোথায় চতুর্ভুজ তৈরি হচ্ছে সেটা আগে লক্ষ্য করবে। দেখো বাইরে এটা তো চতুর্ভুজ হচ্ছেই, কিন্তু এর ভিতরেও কিন্তু একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে। ভালো করে দেখো, এই একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। যে চতুর্ভুজটা তৈরি হয়েছে সেখানে যতগুলো ভাগ আছে, প্রত্যেকটা ভাগে তুমি একটা করে নাম্বার বসাও। কিরকম? এখানে 1 বসালাম, এখানে 2 বসালাম, এখানে 3 বসালাম, এখানে 4 বসালাম। তাহলে চতুর্ভুজটাকে আমি যখন নাম্বারিং করে ফেললাম, এই চতুর্ভুজটার মধ্যে ত্রিভুজ আছে 4 × 2 = 8। তোমাদের কিন্তু এইভাবেই বের করতে হবে। তুমি কিন্তু 1 2 3 4 করে এরকম গুনবে না, গুনলেও তোমার 8টাই আসবে। কি করে আসবে তাও একটু দেখে নাও। এইভাবে আসে 1 2 3 4, এই ত্রিভুজটা একটা 5, এই ত্রিভুজটা একটা 6, এইটা একটা 7, আর এই নিচের দিকে একটা 8। এইভাবে 8টা হয়। কিন্তু সোজা পদ্ধতি কি? এইখানেই ট্রিকটা অ্যাপ্লাই করতে হবে। তুমি নাম্বারিং করবে, যতগুলো ভাগ আছে প্রত্যেকটা ভাগে নাম্বারিং হওয়ার পরে শেষ যে নাম্বারে তোমার শেষ হলো তাকে 2 দিয়ে গুণ করলে এই চতুর্ভুজের ভিতরে তুমি কতগুলো ত্রিভুজ আছে পেয়ে যাবে। পেয়ে গেলে এরপরে কিন্তু তোমার আরো আছে ত্রিভুজ। কি কোথায় কোথায় আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে আরো 4টে ত্রিভুজ আছে। তুমি শুধু 8 এর সঙ্গে 4 যোগ করে দাও, কত হয়? 12। তাহলে 12 হবে তোমার এখানে অ্যানসার। এই ছবিটাতে 12টা ত্রিভুজ আছে। আশা করছি এরপর থেকে ত্রিভুজ কাউন্ট করতে দিলে তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি ত্রিভুজ কাউন্ট করা নিয়ে একটা ক্লাস করাবো তোমাদের, খুব ইলাবোরেটলি ওখানে বোঝাবো আরো কত রকমের প্রবলেম তোমাদের পরীক্ষায় আসে এবং কি কি আসতে পারে, সব প্রবলেম করাবো। 3 নম্বর প্রবলেমটা তোমার লেটার সিরিজ থেকে দিয়েছে। লেটার সিরিজের যখন প্রবলেম দেবে, তোমাদের ফার্স্ট কাজ হবে কতগুলো লেটার আছে তোমার গুনে নেওয়া উইথ ব্ল্যাঙ্ক স্পেস। কেন ব্ল্যাঙ্ক স্পেসও একটা করে লেটার বসবে। তাহলে গুনে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টা তোমার এখানে লেটার আছে। 15কে তুমি ফ্যাক্টর করবে। 15কে ফ্যাক্টর করলে কি কি হতে পারে? 3 × 5 হতে পারে, আর 5 × 3 হতে পারে। বা 3 × 5 আর 5 × 3 যদিও গুণফল 15ই হয়, লেখার একটা গুরুত্ব আছে, সেই কারণেই লিখেছি। কেন লিখেছি তোমরা শোনো। 3 × 5 মানে 3টে করে লেটারের 5টা সিরিজ বানাতে পারি, আর 5 × 3 মানে 5টা করে লেটারের 3টে সিরিজ বানাতে পারি। আমি প্রথমে 3টে করে লেটারের 5টা সিরিজ বানিয়ে দেখবো, ওখান থেকে কোনো লজিক যদি পেয়ে যাই তাহলে সেইভাবে আমি আমার অ্যান্সার পেয়ে যাব। 3টে করে লেটার নিয়ে নাও, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3।
তাহলে এবার দেখো এখান থেকে তুমি কোনো লজিক পাচ্ছ কিনা দেখলেই বুঝতে পারবে। এটার ক্ষেত্রে শুরু কি দিয়ে? সি দিয়ে। এটার ক্ষেত্রে শুরু এ দিয়ে। আবার এটার ক্ষেত্রে শুরু বি দিয়ে। এটার ক্ষেত্রে শুরু সি দিয়ে। তাহলে নির্দিষ্ট কোনো লজিক কিন্তু তুমি পাচ্ছ না, সিকোয়েন্স মেনটেন হচ্ছে না, মানে প্রত্যেকটার ক্ষেত্রে একই কিন্তু আসছে না, বা অন্যরকম ভাবেও কোনো লজিক আমি এখানে খুঁজে পাচ্ছি না। তাহলে এইভাবে আমার হলো না। যখন এইভাবে হবে না, আমি 5টা করে লেটারের 3টে সিরিজ বানিয়ে দেখবো সেভাবে কিছু পাই কিনা। যদি তখনও না পাই, তখন আবার অন্যরকম ভাবে অ্যাপ্রোচ করব। তাহলে দেখে নাও, 5টা করে লেটার নিয়ে আমি 3টে সিরিজ বানাই। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এই ক্ষেত্রে দেখো শুরুটা সি দিয়ে, এটাও শুরু সি দিয়ে, এটাও শুরু সি দিয়ে, তুমি কিন্তু মিল পাচ্ছ। এটা সেকেন্ড টার্মটা বি আছে, এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে বি আছে, তাহলে তুমি এখানে বি বসিয়ে দাও। 3 নম্বর ব্ল্যাঙ্ক আছে, 3 নম্বর এখানে সি, এখানে সি, তাহলে এখানে সি বসিয়ে দাও। 4 নম্বরে এখানে 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 ব্ল্যাঙ্ক, এখানে এ বসাও। 5 নম্বর এখানে ব্ল্যাঙ্ক, এখানে বি, এখানে বি, এখানে বি বসিয়ে দাও। ব্যাস, তোমার কমপ্লিট হয়ে গেল। তুমি দেখো একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কিন্তু লেটারগুলো পেয়ে গেলে। সিকোয়েন্সটা কি? সি বি সি এ বি, সি বি সি এ বি, সি বি সি এ বি। তোমার অ্যানসার কি হচ্ছে? সি বি বি এ। কোথায় আছে দেখো, কোন অপশনে? দেখো 4 নম্বর অপশনে আছে সি বি বি এ। তাহলে এটাই তোমার অ্যানসার হবে। এরপর থেকে লেটার সিরিজের প্রবলেম আসলে তোমরা কিন্তু নিমেষেই সলভ করতে পারবে। লেটার সিরিজ নিয়ে তোমরা যদি ইলাবোরেটলি আরো শিখতে চাও, আমার একটা ভিডিও দেওয়া থাকবে ডেসক্রিপশনে, তোমরা লিংকটা থেকে গিয়ে দেখে নেবে, তাহলে আরো সুন্দর করে শিখতে পারবে। ওখানে অনেকগুলো প্রবলেম করানো আছে, এটা তো একটা প্রবলেম করিয়েছি। 4 নম্বর প্রবলেমটা তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রত্যেকটা ছবিতেই 3টে করে ত্রিভুজ আছে, দুটো সোজা আর একটা উল্টানো। এটা তো দুটো সোজা একটা উল্টানো আছে, এখানেও দুটো সোজা একটা উল্টানো আছে। আর প্রত্যেকটা ঘরে একটা করে নাম্বার লেখা আছে, এখানেও তাই, কিন্তু এক্ষেত্রে নাম্বারটা লেখা নেই। এই নাম্বারটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি করে বের করবে? ওই বের করার লজিকটাই তোমাকে শিখতে হবে। আসো কি করে বের করবো দেখে নিই। এখানে আমরা চেষ্টা করব সব সময় ছোট দুটো নাম্বার থেকে বড় নাম্বারটা কি করে আসে তার একটা লজিক বের করা। এখানে 2 আছে 3 আছে, 28 কি করে আসে? কি করে আসে বলো? 2 আর 3 যদি আমরা যোগ করি, 2 আর 3 এ 5, 5 কে কোনোভাবে কি 28 আনা যায়? আমাকে অ্যাপ্রোচ গুলো করতে হবে, অ্যাপ্রোচ করা তোমাকে শিখতে হবে। কি করে করতে পারো? 2 আর 3 ধরো তুমি যোগ করলে, 2 আর 3 যোগ করলে 5, 5 কে 5 দিয়ে গুণ করো, 5 5 এ 25, তার সঙ্গে 3 যোগ করলে তবে তোমার 28 হয়। এটার ক্ষেত্রেও আমাকে সেম লজিক আনতে হবে, নাহলে তোমার লজিক ফেল করে যাবে। তাহলে আমি কি করলাম? এই দুটো নাম্বার যোগ করেছি, 4 আর 5 যোগ করলাম, 4 আর 5 যোগ করলে 9। কত দিয়ে গুণ করেছি? এখানে 5 দিয়ে। 5 দিয়ে গুণ করো, 9 5 এ 45। কত যোগ করেছিলাম? 3 যোগ করেছিলাম, 3 যোগ করো, 45 আর 3 48। কিন্তু তোমার এখানে কত আছে? 50। তাহলে এইভাবে তোমার হবে না। আমি স্কোয়ার করে দেখি, করে দেখতে হবে, তোমাকে অ্যাপ্রোচ করে দেখতে হবে। তুমি 2 এর স্কোয়ার করো, 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে 9, 9 আর 4 যোগ করে দাও, 9 আর 4 13, 13 কে 2 দিয়ে গুণ করলে 13 দুগুণে 26, তার সঙ্গে যদি 2 যোগ করো তাহলে কিন্তু 28 হয়। তাহলে এই লজিকটা এক্ষেত্রে হয় কিনা দেখবো। 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার মানে 16, 5 এর স্কোয়ার মানে 25, 16 আর 25 যোগ করো, 16 আর 25 যোগ করলে হয় 41। আমি কি করেছিলাম? যোগফলটাকে 2 দিয়ে গুণ করেছিলাম, কিন্তু এখানে যোগফলকে যদি 2 দিয়ে তুমি গুণ করো তাহলেই তো তোমার 82 হয়ে যায়, 50 এর থেকে অনেক বড় হয়ে যায়। তাহলে এই লজিকটাও তোমার ফেল করে গেল। তাহলে আর কিভাবে করতে পারো? তোমাদেরকে বুঝতে হবে, অ্যাপ্রোচ করতে হবে, অ্যাপ্রোচ করে করে শিখতে হবে কি করে তোমাদের হবে। কি করে হতে পারে বলো? এই রকম ভাবে যখন হচ্ছে না, তাহলে অন্য রকম ভাবে তুমি লাগাও। এইখানেই কিন্তু ট্রিকটা লাগবে, ভালো করে দেখে রাখো। 2 আর 3 তুমি পাশাপাশি লিখে দাও। কি বললাম? 2 আর 3 পাশাপাশি লিখে দিলাম। 23 হলো, 23 এর সঙ্গে কত যোগ করলে 28 হয়? 23 এর সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে কিন্তু তোমার 28 হয়ে যায়, তাহলে 28 হয়। তাহলে এই লজিকটা এখানেও আসতে হবে। যে দুটো নাম্বার আছে সেই দুটো নাম্বারকে আমি পাশাপাশি লিখে দিলাম, লিখলাম। লেখার পরে কত যোগ করেছিলাম? এখানে 5, তুমি এখানে 5 যোগ করে দাও, 45 আর 5 কত হয়? 50। দেখো তোমার লজিক কিন্তু সেট করে ফেললে তুমি। বুঝতে পারলে? কোনোভাবে হচ্ছে না, তোমাকে এইভাবেও ভাবতে হবে। যেহেতু রিজনিং, যেরকম ভাবে ইচ্ছা তোমাদের দিতে পারে, লজিকটা অনেক রকম ভাবে সেট হতে পারে। তাই তো আমার সঙ্গে থাকো, আরো কত রকম অ্যাপ্রোচ তোমাদেরকে শেখাই, তোমরা শুধু শিখবে।
তাহলে এখানে 3 আর 5 আছে, আমি লিখে দিলাম পাশাপাশি কত হলো 35। কত যোগ করেছিলাম? 5 যোগ করেছিলাম, এখানেও 5 যোগ করব, কত হয় 40। তাহলে কত নম্বর অপশন? 2 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যান্সার। এইভাবেই তোমরা চিন্তা ভাবনা করবে, পয়েন্ট অফ ভিউ গুলো তোমাদেরকে পাল্টাতে হবে। একই রকম ভাবে যে ভাবে সেরকম নয়, গতানুগতিক ভাবে সবসময় প্রবলেম গুলো সলভ হয়ে যাবে তা নয়, অনেক রকম ভাবে হয়। সেই অনেক রকম ভাবে কিভাবে হতে পারে, ভেরিয়াস টাইপস অফ ওয়ে, বিভিন্ন রকমের পথগুলো আমি তোমাকে খুঁজে বের করে দেবো। আমরা আমাদের লাস্ট প্রবলেমটায় চলে এসেছি। লাস্ট প্রবলেমটা দেখো নাম্বার সিরিজ থেকে দিয়েছে। নাম্বার সিরিজের যখনই প্রবলেম দেবে তোমাদের ফার্স্ট কাজ হবে প্রত্যেকটা পদের ডিফারেন্স বের করা। 43 থেকে 31 ডিফারেন্স কত? 43 থেকে 31 ডিফারেন্স হচ্ছে 12। 31 থেকে 38 ডিফারেন্স 7, এটা -12, এখানে +7। 38 থেকে 26 এটা আবার -12। 26 থেকে 33 এটা +7। তাহলে তুমি দেখো একটা নির্দিষ্ট লজিকে কিন্তু পাবে কি রকম, প্রথমে -12 তারপর +7, আবার -12 আবার +7, এরপরে কত হবে? অবশ্যই -12 হবে। এখানে -12 করলে তোমার যেটা হবে সেটাই তোমার অ্যান্সার হবে। 33 থেকে -12 করলে কত হয়? 21। তাহলে কত নম্বর অপশন? 1 নম্বর অপশন। এটাকে আরো একরকম ভাবে করা যায়, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমাদের লজিকটা জেনে রাখা দরকার যে আরো কিভাবে হতে পারে। তুমি যখনই দেখতে পাচ্ছ প্রথমেরটা থেকে পরেরটা কমে যাচ্ছে, আবার পরেরটা থেকে তারপরেরটা বেড়ে যাচ্ছে, আবার তারপরেরটা কমে যাচ্ছে, এরকম যখনই দেখতে পাচ্ছ তুমি একটা বাদ দিয়ে একটা দেখো। 43 থেকে 38 দেখো, 43 থেকে 38 কি করে হয়? -5 করলে হয়। 38 থেকে আবার একটা পরে দেখবে, 38 থেকে 33 কি করে হয়? -5 করলে হয়। তাহলে দেখো এটা নির্দিষ্ট লজিকে তুমি কিন্তু পাচ্ছ, একটা বাদ দিয়ে একটা -5 করে করে হবে। তাহলে এটার পরে যখন এখানে যাবে এখানেও -5 করে হবে। তাহলে এর পরে যে পদগুলো আমি ছেড়ে গেলাম সেটার ক্ষেত্রে দেখবো কি লজিক লাগে। 31 থেকে 26 কি করে হয়? দেখো এটাও কিন্তু -5 করলে হয়। তাহলে 26 থেকে এটা কি করে পাবো? এটাও নির্দিষ্ট লজিকে পাচ্ছি, -5 করে দিলে হয়ে যাবে, কত হবে? 21 হবে তোমার অ্যান্সার। তাহলে তুমি দুরকম ভাবেই ভাবতে পারো, যেরকম ভাবেই ভাবো না কেন তোমার অ্যান্সারটা কিন্তু একই আসবে। তাহলে এইভাবে তোমরা লজিকে চিন্তা ভাবনা করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তাদের এই লজিকগুলো সম্বন্ধে জানার প্রয়োজন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Onu Easy Math. Thank you.